অনেক দিন ধরেই এই জায়গাটা শুধু আমার সামনে আসছে, অনেক ভাইরাল হয়েছে, তো আমি যাব যাব করে যাচ্ছি না। আমি ভেবেছিলাম এটা অনেক দূরে হবে আর কোন দিক দিয়ে যাব জানি না, পরে দেখলাম এত সহজ। মনে মনে ভাবলাম ইস, আরো আগে কেন আসলাম না। তারপর যেই চিন্তা সেই কাজ, রেডি হয়ে গেছি। আর যাওয়ার সময় রাতে বিরিয়ানি রান্না হয়েছিল, সেটা সঙ্গে করে নিয়ে গেছি। সকালে কিছুই খাইনি, অলরেডি আই এম লেট। তারপর সিলেটেই ঘুরতে ঘুরতে 2টা বেজে গেছে। প্রথমে ভেবেছিলাম সুবানীঘাট থেকে যেতে হয়, ওই দিক দিয়েও যাওয়া যায়, তবে আম্বরখানা থেকে বেশি সহজ। তো ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে পরে আবার আম্বরখানা আসি, আর ওই দিন এত জ্যাম ছিল। সুবানীঘাট থেকে গেলে বাসে যেতে হয়, আর আমার বাসে ভালো লাগে না। আম্বরখানা থেকে গেলে সিএনজি দিয়ে যাওয়া যায়, তো এর জন্যই আম্বরখানা থেকে যাওয়া। তারপর শালুটেকর যাই, শালুটেকর গিয়ে নেমে একটু চা এগুলো খাই, খেয়ে দিয়ে দেন চলে যাই। মেবি জায়গাটার নাম আদাপাড়া, আই এম নট শিওর, মানে ভুল ইনফরমেশন দিতে চাই না। শালুটেকো থেকে একটা চা নিয়েছিলাম, আর এই চাটা অনেক মজা হয়েছিল, আদা আর কালিজিরা দিয়েছিল। লাস্টে এটা খেতে ভীষণ ভালো লেগেছে। আর এই তো চা খেতে খেতে চলে গিয়েছিলাম আদাপাড়া। এইটাই হচ্ছে আদাপাড়ার স্ট্যান্ড, আর এখান থেকে 5-7 মিনিট হাঁটতে হাঁটতে যাওয়া যায় একদম নদীর ঘাটে। সেখানে গিয়ে নৌকা পাওয়া যায়, আর সুন্দর সুন্দর রাস্তাঘাট ছিল, অনেক সুন্দর ছিল। আসার মানে একটু বোরিং হয়নি, খুব সুন্দর ছিল রাস্তাঘাট। জাস্ট একটু সামান্য ভালো ছিল না, আর পুরো রাস্তায় ভালো ছিল। তো নৌকার ঘাটে আসার পর লোকাল ভাবেও যাওয়া যায়, আবার রিজার্ভ করে নেওয়া যায়। তো আমরা লোকালেই গিয়েছিলাম, লোকালে গিয়েছি বলেই অনেক মজা করেছি। ওইখানকার যে লোকাল মানুষগুলো ছিল, ওরা এত সুন্দর ব্যবহার করেছে, এবং ওরা অনেক সুন্দর সুন্দর কথাও বলছিল। পুরোটা রাস্তা ওদের সাথে কথা বলে বলে গিয়েছিলাম, আর অনেক এনজয় করেছিলাম। শুধুমাত্র নৌকার যে মাঝি, সে ঘাটে নামার পর একটু বাজে ব্যবহার করেছে, টাকা নিয়ে ঝামেলা করেছিল যে লোকালরা একটু বেশি টাকা দিবে এটা নিয়ে। আর ওইখানকার স্থানীয়রা এটা নিয়ে ঝামেলা করছে ওদের সাথে, যে কেন ওরা তো আমাদেরই লোক, ওদের যদি ভালোভাবে সার্ভিস দেয় ওরা আরো আসবে। এগুলো নিয়ে ওরা নিজেরাই অনেকক্ষণ একটু তর্কাতর্কি করেছিল। যাই হোক, ওগুলো বাদ, এখন সুন্দর সুন্দর লোকেশন গুলো দেখতে দেখতে যাব। আর এই নদীর সাইড দিয়েও যাওয়া যায়, তবে দুনো সাইডেই ভালো। হাইকিং সাইডটাও সুন্দর, আর এদিক দিয়েও সুন্দর, একদম মনোমুগ্ধকর। তবে সব কিছু মিলে অনেক সুন্দর একটা জার্নি ছিল। লোকালদের ব্যবহার এত 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 সুন্দর ছিল, আমি বলে বোঝাতে পারবো না। এবং ওরা অনেক হেল্প করেছে, একদম শেষ পর্যন্ত কোথায় যেতে হয় সেখানে নিয়ে গেছে। আর এইটাই হচ্ছে লক্ষণছড়ার সেই কাঙ্ক্ষিত গ্রাম, আর এই গ্রামটা অনেক সুন্দর। মাঝ রাস্তায় মানুষ নেমেছে, তো সেইখানেই নেমে যাচ্ছিলাম। পরে বললো যে এখানে না, আরো সামনে। তারপর তারাই নিয়ে যায়, এন্ড সেখানে গিয়েও দেখে দিয়েছিল যে ওই জায়গায় যেতে হবে। এন্ড নামার পরে বেশিক্ষণ না, জাস্ট 1 মিনিট হাঁটলেই হচ্ছে মেইন স্পট। এন্ড আমি নৌকা থেকে নেমে ব্রিজের উপর দিয়ে যাব, আর ওইখানে অনেকগুলো বাচ্চার সঙ্গে কিছুক্ষণ ভিডিও নেই। ভিডিও নিয়ে হাঁটতে শুরু করি, আর 1 মিনিট হাঁটার পরেই হচ্ছে সুন্দর জায়গাটা। বাংলাদেশেও তো সেম এরকম ছিল, তাই না? তো বাংলাদেশের মানুষ তো একটু বেশি ভালো মানুষ, এর জন্য পাথরগুলো চুরি করে খেয়ে ফেলছে, আর ইন্ডিয়ার জায়গাগুলো সুন্দরই রয়ে গেছে। অনেকক্ষণ সাঁতার কাটি, আর ওইখানে পানি অনেক ঠান্ডা, বেশিক্ষণ সাঁতার কাটা যায় না, হাইস্ট 10-15 মিনিট। এর বেশি পানিতে থাকলে আর ওঠা যাবে না, শরীর ফ্রিজ হয়ে যাবে। পানি এত পরিমাণ ঠান্ডা ছিল।
আর তারপর চেঞ্জ করার জন্য ওই বাড়িতে গিয়েছিলাম and ওদের ব্যবহার অনেক সুন্দর। আমাদের বাসা বেড়ায় আরেকদিন আইবো নাই সুন্দর লাগছে আবার আইবো সত্যি সিরিয়াসলি আর ওরা এরকম ভাবে বলছিল যে তোমার জন্য, তোমাকে দেখে অনেক মায়া লাগছে, তুমি থেকে যাও। আর জামা কাপড় লাস্টে ওয়াশ করে নিয়ে দেন আবার ব্যাগ ট্যাগ গুছায় রওনা হয়ে যাই। প্রায় 1-1.5 ঘন্টার মতো ছিলাম। যাওয়ার সময় একটা চায়ের দোকান দেখেছিলাম যেখানে নৌকা রেখেছিল, তো সেইখানে গিয়ে একটু গরম গরম চা খাবো আর জালমুড়ি নিয়েছিলাম। এই চা আর জালমুড়ির কম্বিনেশনটা অনেক ভালো ছিল। তারপর আবার নৌকাতে উঠে পড়লাম আর নৌকা করে এখন বাসায় চলে যাব। আর এই সারা দিনে একদম অর্ধেক কালো হয়ে গেছি। ট্রাস্ট মি, ভীষণ সুন্দর গ্রাম, ভীষণ সুন্দর এলাকা, একবার যাওয়া উচিত। আমি চাইবো যে আপনারাও যান, গিয়ে দেখে আসেন। অনেক সুন্দর, দুনো সাইডেই ভালো। হাইকিং ট্রিপও ভালো হবে, আবার নৌকা দিয়ে গেলেও ভালো হবে। তারপর চলে আসি আবার আদাপাড়া। আদাপাড়া এসে আমরা শালুটে করে গাড়ি নিব, তো সেখানে সিলেটের গাড়ি পেয়ে গিয়েছিলাম, তো সেটাই নিয়েছি। তার মধ্যে একটু ব্রেক নিয়ে চা এগুলো খাই। আর আমাদের সঙ্গে এখন আবার যুক্ত হয়েছিল ঢাকার কিছু মানুষ, তো তাদেরকে নিয়ে আমি স্টেডিয়ামে আসছি। এই জায়গাটা দেখাবো, ওদের অনেক ভালো লাগছে। তারপর এখানে কিছুক্ষণ বসে আড্ডা দেই, চা খাই, তারপর সেখান থেকে আবার নিয়ে যাই পাঁচবাই রেস্টুরেন্টে, সেখানে গিয়ে খাই। আর অলরেডি আমার চেহারার অবস্থা দেখেন, আমার স্কিন টোন একদম ডার্ক হয়ে গেছে। ওইখানে মাছ ভর্তা এগুলো দিয়ে তাদেরকে খাওয়াই, আর তারা এটা পছন্দ করে খাওয়া দাওয়া শেষ করে চলে যান। বাই বাই।